বসে রূপারি আরায় কইত কত সোনালি খাঁচায় বসে রূপারি আয় পাখি কত কি বলি তো আমার পাখি সোনালি খাঁচায় বসে রূপারি আরায় কত কথা কইত যে আমার বাটি ভরে তাহলে খাওয়াইতা আমি তবে বাটি ভরে আরে খাওয়াইতা আরে আরে ছোড়া পাখি আমার দয়াল মনে নিঠুর পাখি দয়াল মনে মায়া করে কত তারা পেল আমার মতো তাদের জল ভরা পাখির বায়া করে তোলো এলো আমার মতো তাদের জল ভরা দুই চোখ হাইরে অছি গনের পাখি আরে কত নামে আমি করি ডাকা ডাকি রে
গেছে কত লোকে ওরে নিঠুর পাখি আমার গেল কোন বনে একদিন আমার পোষা পাখি পাখি উড়ে যাবে ও প্রাণ ভাবি নাই মনে তাই বাবা মায়ার এ হার ছাড়তে হবে, এটাই নিত্যকালের চিরসত্য। আর যা দেখো সবই মায়া। এই জগতে আমি এসেছি হচ্ছে বাণিজ্য করতে, যেই কর্ম করতে এসেছি দুদিন বাদে ওই কর্ম করে আবার ফিরে যেতে হবে। এখানে এসে তুমি বাসা ভাড়া আছো। ঢাকা শহরে গিয়ে বাসা ভাড়া থাকবেন, মাসে মাসে ভাড়া দেবেন, থাকতে পারবেন, যেদিন ভাড়া দিতে পারবেন না ঘাড় ধরে বের করে দেবে। তাহলে এই সংসারেও তুমি বাসা বেঁধে আছো, যেদিন এই সংসারকেও তুমি দিতে পারবে না, ইন্দ্রিয় যেদিন তোমার বিবাদী হয়ে যাবে ঘাড় ধাক্কা দিয়ে তোমার ওই ঘর থেকেই বের করে দেবে। এই গগন পানে সে দেখা আর বেলা নাই, তোমার জীবন বেলা ডুবে যায়। যেই কর্ম করতে সে পারের সম্বল তাড়াতাড়ি গোছাই নাও, ঘরে যেতে হবে। গবুর হরিয়ে দেখলো বেলা নাই, ঘরে চলে যায়। দিবাই অবসান হেরি গৃহেতে চলিলাম, আরে দিবাই অবসান হেরি গৃহেতে চলিলাম, জননী চরণে এসে প্রণাম করিলাম, এসে মায়ের চরণে শরণ নিল, মায়ের চরণে শরণ নিল। মাতৃভক্তি শিখাবেন বলে মায়ের চরণে শরণ নিল, জননী চরণে এসে প্রণাম করিলাম। ধুলাই ধূসর অঙ্গ গদ গদ ভাস, ধুলাই ধূসর অঙ্গ গদ গদ ভাস, রাধা মোহন পদ কর কহি আস, এমন ভাগ্য কবে হবে, এমন ভাগ্য কবে হবে, হবে আমি ভক্তের চরণ পাবো, এমন ভাগ্য কবে হবে। রাধা মোহন পদ কর কহি আস, আমি আশায় আশায় বসে রইলাম, আশায় আশায় বসে রইলাম, ভক্তের চরণ ধুলা বাবার লাগি আশায় আশায় বসে রইলাম। রাধা মোহন পদ কর কহি আস, রাধা মোহন পদ কর কহিয়া, রাধা মোহন পদ কর কহি আস। সকল পুত্র বস্তুকে বাসন্ত ভাই বস পতি তারা পবনে ভো বৈষ্ণবী নমো নমঃ।